ভিডিওটা আমি গতকাল রাত্রে থেকে শুরু করেছি, যেহেতু অনেক গরম। হ্যালো, তো আমি রুটি বানিয়ে নিচ্ছি সকালের জন্য। আমার হেল্পিং হ্যান্ড শুক্রবার একটু দেরিতে আসে, তাই জন্য আমি এসি রুমে বসে রুটিগুলি বানিয়ে নিলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি নাজমা, আমি আজকে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমিও ভালো আছি। তো এখানে আমি দেখলেন যে এটা সকালে, পরের দিন রুটি বানানো শেষ, বাটিতে ভরে রেখে দিলাম। হেল্পিং হ্যান্ড শুক্রবারে আমার সকালে আসে না, উনি দেরিতে প্রায় 1-1:30টার দিকে আসে। তো এর জন্য মাঝে মাঝে রুটি আমিও বানাই, মাঝে মাঝে উনিও বানিয়ে দেয় যেদিন সকালে আসে। তো আমি যখনই রুটি বানাই প্রায় 2 দিন খাওয়া যেরকম পরিমাণে রুটি বানাই। তো রুটি বানানো শেষ, তো দেখলেন সকালে উঠলাম, উঠে নিজে টুকটাক কাজ করলাম, একটু বারিন্দাটা দেখলাম, বাহিরে দেখে তারপরে এখানে পাকঘরে চলে আসছি। তো যেহেতু শুক্রবার রাতেই কি রান্না করবো চিন্তা করে রেখেছিলাম, মোটামুটি রাতেও কিছু রান্না করে রেখেছি, যেহেতু রুটিও বানিয়েছি, রাতে 2টা তরকারি রান্না করে রেখেছি, আর সাথে সকালে এখন মাংস ভিজিয়ে নিলাম, তারপরে দেখে আর কি রান্না করব। তো এদিকে দেখেন একদম চুলাতে আগুনে উঠতেছে না, এরকম 2 দিন ধরে হচ্ছে। তো এই জন্যই রাতে কিছু রান্না করে রাখছি আর রুটি বানিয়ে রাখছি, যেহেতু আজকে শুক্রবার, ছেলে বাসায়, বড় ছেলে, ছোট ছেলে সবাই বাসায়। তো এখানে আমি আজকে একটু হালুয়া করে নিচ্ছি, আমার ছেলে, বড় ছেলের খুবই পছন্দ, তো জানেন আমি তো প্রায় ভিডিওতে বলি। তো হালুয়া করে নিয়েছি, হালুয়া দেওয়া, কিছু পরোটা বানিয়ে রেখেছিলাম, কিছু সাদা রুটি, তো এগুলি ভাজতেছি। তো একটা রুটি ভাজতে অনেক সময় লাগতেছে, যেহেতু চুলায় আঁচ কম। তারপর ওই পাশে চুলায় আমি একটা কারেন্টের চুলায় দেখলেন যে পানি বসিয়ে দিছি, ওটা দিয়ে আমি হালুয়াতে দিয়ে দিছি, সাথে চা বানিয়ে নিচ্ছি ওই যে। তো এর ফাঁকে যেহেতু আস্তে আস্তে করে রুটি বানাচ্ছি, তো এই ফাঁকে আমি আবার আমার মাংসগুলো আমি ফ্রিজে ধুয়ে রেখেছিলাম, এই মাংসটা তো না ধুলেও চলবে, এখন না খুললেও মাংসটা। তারপরে এটার উপরে আমি পেঁয়াজ, যা যা মশলা, মাংস রান্নার রেসিপি তো দেখানোর কিছু নেই, সবাই মাংস রান্না করতে জানে, তবে আমি আজকে একটু হাতে মেখে রান্না করব, যেহেতু অল্প মাংস, এটা কষানো যাবে পরে। আমি বেশিরভাগ এ ধরনের মাংস হলে হাতে মাখিয়েও রান্নি, মশলা কষিয়েও রান্না করি, যখন যেটা সুবিধা হয় আর কি। তো মাংস রান্না করা তো সবাই জানেন। তো ওদিকে ওটাও ঠিক করে নিচ্ছে, আবার এদিকে যে রুটি, বা একটা রুটি হতে অনেক সময় লাগছে, এই ফাঁকে হাতে টুকটাক দেখলাম যে চা বানাতে আসছে, এখন দুধ নাই, তো দুধের প্যাকেটটাও কেটে একটু দুধ পটের উপর ঢেলে নিলাম। তো এদিকে রুটিও বাচ্ছি, তো এদিকে আবার যে মাংসতে বাকি মশলা দিয়ে এটাকে একটু এক সাইড করে রেখে দিব। তো ওদিকে আবার দেখলেন ছেলে উঠে চলে আসছে, ফাঁকে ওর বাবাকে ওষুধ দিয়ে দিলাম। তো ওষুধ দিয়ে এদিকে ছেলেকেও নাস্তা দিয়ে দিছি, দিয়ে তারপরে এই যে রুটি বানিয়ে তারপর চা বানাতে আসলাম। তো চা বানানো একটা আমার বাসায়, যেমন আমি খাই জিরুকেল দিয়ে, আমার ছোট ছেলে খায় চিনি দিয়ে, আর বড় ছেলে আজকে আছে বাসায়, সেও হালকা একদম কম মিষ্টিতে খাবে। তো এখন 3 রকমের চা। তো এখন ওই যে আমার বড় ছেলেরটা আর আমারটা যে মিষ্টি ছাড়া, এটাকে প্রথমে লিগার জাল করে এটাকে ছেঁকে দুধ দিয়ে এখন আবার এটাকে ফুটিয়ে নেব। আমারটা জিরুকেল দিব, ছেলেটা একদম সামান্য হচ্ছে মিষ্টি দিয়ে দিব আর কি। তারপর আবার ওই যে লাল কাপের ছোট ছেলের চা, ওটাতে চিনি দেওয়া। তখন আমাদের 2টা নিয়ে আবার ওরটাকে আর একটা বলকা নিয়ে নিব, না হলে চা ভালো লাগবে না। এভাবে করে 3 জনের জন্য চা তৈরি করে নিলাম। তারপরেও ছোটো ছেলে এখন ওঠে না, সে আবার ওভেনে এটাকে গরম করে খাবে, সমস্যা নাই। তো এদিকে মোটামুটি যাই, চুলার জাল কম, তারপরেও আমি নাস্তাটা তৈরি করে নিলাম। সবারই নাস্তা, সবার বলতে ওর বাবা খেয়েছে, বড় ছেলে খেয়েছে, এখন আমি খেতে বসছি, আমার নাস্তাটা নিয়ে নিছি। তা আমি নাস্তা করতেছি, ওদিকে মাংসটা চুলায় দিয়ে দিছে, হতে থাক। আর যেহেতু গ্যাসে চুলা জাল নাই, ওটা বন্ধ এখন। আর এদিকে আবার এখন ছোটো ছেলে উঠে আসছে, এখন ও নাস্তা করতেছে, তারপর ওর চাটা আবার ওভেনে গরম করে নিব। তো শেষ, এদিকে নাস্তা খাওয়া দাওয়ার পর মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি, কারণ যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আস্তে আস্তে প্রায় 1-1:30 বাজবে, তো এতক্ষণ তো আর এগুলি পরিষ্কার করে রাখা যায় না। তো মোটামুটি আর একটু হাতের যে টুকটাক কাজ, এগুলিও মাঝে মাঝে, যেটা শুক্রবার হোক বা না খাওয়ার পর আমি টুকটাকে কোনো দিন এই পাট করে ওই পাট, ওইভাবে আর কি করে নিতে হয়, সবারই সংসারে টুকটাক কাজ থাকে এরকম গোছানোর। তো আমিও সেটাই করতেছি। তো এই ফাঁকে টেবিলটাও পরিষ্কার করে নিলাম। তো এই ফাঁকে এসে আবার একটু ডাল চড়িয়ে দিলাম, ওদিকে ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি। আর ফাঁকে আবার একটু টেবিলটা সুন্দর করে ক্লিন করে, এদিকে ক্লিন করে নেওয়া নিতে নিতে এদিকে আবার মাংসটা হয়ে গেছে। এটা আবার ওই যে একটু শেষে গরম মশলা আর জিরার ফাঁকি দিয়ে এটাকে নামিয়ে নিব, এখন নামিয়ে রেখে দিলাম।
তারপরে এদিকে আবার আসলাম যে একটু যেখানে আমার চায়ের চিনি দুধ রাখি তাকটাকে একটু পরিষ্কার করে নিই। হাতে যেহেতু ডাল আর ভাত হচ্ছে এই ফাঁকে আমি এই কাজগুলো একটু টুকটাক করে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু শুক্রবার মাঝে মাঝে এগুলো একটু গুছিয়ে না রাখলে দেখা যায় সারা সপ্তাহ করতে করতে এলোমেলো হয়ে যায়, আবার একটু কয়েকদিন পর পর একটু গুছাতে হয়। তা ভাত যেহেতু আস্তে আস্তে হচ্ছে, চুলার জাল একদমই কম, তো ভাত আর ডাল বসিয়ে দিয়ে মাংস তো হয়ে গেছে, তো এগুলি আমি একটু ক্লিন করে নিচ্ছি এদিকে। তো এদিকে ক্লিন করা শেষ মোটামুটি। তারপর আবার এদিকে ড্রয়িং রুমের দিকে চলে আসলাম। এসব একটু ওই যে সোফা এগুলি একটু মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে তখন নিচে ময়লা উপর থেকে আবার ঝাড়লে এসে ঘর দুয়ার মুছলে এগুলি আবার নোংরা হয়ে যাবে। তো এগুলি আমি এগুলি পরিষ্কার করে দিচ্ছি। এত টুকটাক কাজ করে নিচ্ছি একদিকে। একটা সংসারে তো কাজের অভাব নেই, ছোট টুকটাক কাজ অনেক অনেক কাজ আছে। তারপরে হেল্পিং হ্যান্ডে আইসা সেগুলি করবে, যেহেতু আমি থালাবাটি রেখে আসছি উনি এগুলি পরিষ্কার করবে। এই তো আমি এখন মোটামুটি রান্নাবান্না শেষ করে এখন আমি এখানে বসে একটু জিরাচ্ছি, তারপর গোসল করবো, নামাজ পড়বো, খাবার দাবার দিব। তো এই ফাঁকে তো খালা নানি চলে আসছে আমার হেল্পিং হ্যান্ড। তো উনি এসে ওনারও কাজ কম না, উনি আসলে ঘর ঝাড়ু দিবে, হ্যাঁ ঘর বাকি ছেলে রুমগুলি গুছাবে, থালাবাটি ধুবে, পাকঘর পরিষ্কার করবে, পানি ফুটাবে, অনেক কাজ। তা আমি এই তো খাওয়া দাওয়া সেনা মানে গোসলাদি দিয়ে খাবার দিয়ে দিলাম টেবিলে সবাইকে। তো এভাবেই আজকে সারাদিন সকাল থেকে আমি দুপুর পর্যন্ত কাজ করেছি আর এগুলি রান্না করেছি। রান্না করলাম যে বললাম রাতে রান্না করেছিলাম দুন্দুল দিয়ে কাতলা মাছ আর মিষ্টি কুমড়া ভাজি, আর এখন রান্না করে নিলাম ডাল, মাংস আর ভাত তো আছেই। তো সব টেবিলে দিয়ে দিলাম, সবাই মিলে এখন খেয়ে নেব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে আপনারা সব পরিবারের সবার সাথে এটাকে শেয়ার করে দিবেন, লাইক করবেন। তাই তো সবাইকে, তো আজকের মতন এখানে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।